ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অগ্রজ জনাব কুদরতি খুদা মহোদয়কে। উনি যদিও বলেছেন যে এই সময় মানুষের আসলে গান শুনতে ভালো লাগে, তারপরে ওনার মতো প্রাজ্ঞজনের বক্তব্য শুনতেও মানুষের ভালো লাগে, এবং ওনার যে লেখা পর্যটন শিল্পের বিকাশে, সে লেখাগুলো বাংলাদেশের মানুষ অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে এবং এতে মানুষ প্রাণিত হয়। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আরেকজন সাংবাদিক। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার অত্যন্ত সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন যাবৎ যিনি পর্যটন শিল্প নিয়ে লেখালেখি করছেন। ৮০ দশকে যখন বাংলাদেশ পর্যটন শিল্প কর্পোরেশন রাঙ্গামাটিতে একটি পর্যটন কমপ্লেক্স গড়ে তুলেছিল, আসলে তখন থেকেই পর্যটন শিল্পের হাঁটি হাঁটি করে যে যাত্রা শুরু হয়, সে যাত্রা লগ্ন থেকেই যিনি পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক পূর্বকোণে রাঙ্গামাটি অফিস প্রধান হিসেবে কাজ করেন, নিজস্ব সংবাদদাতা হিসেবে। জনাব সাখাওয়াত হোসেন রুবেল আজকের উনি একটা অ্যাওয়ার্ডও পাবেন এবং আজকের আলোচক জনাব সাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক এবং সভাপতি রাঙ্গামাটি প্রেস ক্লাব। ধন্যবাদ আনোয়ার ভাই। আমার পূর্ববর্তী বক্তা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক মহোদয় যে কথাটি বলেছেন, এই মুহূর্তে আমাদের অনেক অডিয়েন্স কমে গেছে। তাছাড়া অনুষ্ঠানটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরিতে শুরু হয়েছে, সেজন্য ওইটা বিবেচনায় রেখে আজকে মনে করেন যেটা বলার ছিল অতটুকু বলবো না। আমরা সকলে সংক্ষিপ্তভাবে আমরা আমাদের মতামত ব্যক্ত করতে চাই। আমার একটা লেখাও ছিল, আমি এটা আজকে ভেবেছিলাম, কিন্তু দেখছি না, এটা এখানে সমালোচিত হবে না, এটা কোনো পত্রিকায় আমরা করবো। তো আমি আজকে উপস্থিত পর্যটন বান্ধব একজন সাংবাদিক। আমরা ইতিমধ্যে এটা প্রমাণ পেয়েছি। দৈনিক রাঙ্গামাটির এই ব্যবস্থা মালিক পক্ষ প্রকাশক আমাদের অত্যন্ত প্রিয় ভাজন জাহাঙ্গীর কামাল ভাই, তাকে আমি ধন্যবাদ দিই আজকে অনুষ্ঠানের সভাপতি, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদেরকে সম্মানিত করার জন্য। এবং তার সাথে যে টিম আছে, আমার যে সঞ্চালক আনোয়ার হক, তিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং একজন সিনিয়র সাংবাদিক পার্বত্য চট্টগ্রামের। পাশাপাশি আমি আজকে শ্রদ্ধা জানাই আজকে যারা এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন, সকলেই আমার পরম শ্রদ্ধেয়, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। সামনে যারা উপস্থিত আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাই। আর আমাদের মনির ভাই রাঙামাটির দীর্ঘদিন ছিলেন, এই মুক্তিযোদ্ধা, অনেকদিন পর আজকে দেখা হলো। আমি কিন্তু প্রথমে চিনতে পারিনি, পরে নাম শোনার পর চিনতে পারছি। যাই হোক, এখানে আমাদের আরো মামুন ভাই আছে, মুজিব ভাই আছে, রাঙামাটির অনেকে আছেন। তো যাই হোক, আমরা অনুষ্ঠান একদম খারাপ হয়েছে আমি এটা বলবো না। আমি ঢাকা শহরের অনেক অনুষ্ঠানের কথা আমি জানি, সামনের সারিতে 2 লাইন 3 লাইন অডিয়েন্স থাকে, কিন্তু অনুষ্ঠানগুলো বড়। সেই দিক থেকে এটা যখন আমরা সাংবাদিকরা, আমাদের কুদরতি খোদা ভাই জানেন যে আমরা সাংবাদিকরা ইচ্ছা করলে একটা ছোট অনুষ্ঠানকে বড় করে প্রচার করতে পারি, আর বড় অনুষ্ঠানকে ছোট করতে পারি। সেরকম অনেক ঘটনা আছে। আসলে এই পর্যটন বিষয়টা হচ্ছে প্রচারের বিষয়, প্রচারের প্রসার। সেজন্য এই অনুষ্ঠানটা কিন্তু ছোট না। আজকের অনুষ্ঠানটা যদি আমরা মিডিয়ার মধ্যে ভালোভাবে প্রচার করতে পারি, এটা আমাদের জাতির জন্য উপকার হবে এবং যে উদ্দেশ্যে অনুষ্ঠানটা করা হয়েছে সেটাও সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমি সংক্ষিপ্তভাবে যে একটি কথা বলবো যেগুলো আলোচনা হয়নি, সেটা হচ্ছে আমি দেখেছি যে পর্যটন কর্পোরেশনের একজন এখানে ব্যক্তিত্ব রয়েছেন। আমি কিন্তু হতাশ, পর্যটন কর্পোরেশনের কার্যক্রমের ব্যাপারে আমি কিন্তু হতাশ। এটা আমার কাছে অনেক যুক্তি আছে, সেগুলো আজকে বলবো না। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। 80 দশকে ওখানে একটা ঝুলন্ত ব্রিজ হয়েছে, এটা অনেকটা ব্র্যান্ডিং হয়ে গেছিল। সেই ঝুলন্ত ব্রিজটা নির্মাণের সময় এটা কেন বাবা হয় নাই যে এটা 4 মাস পানি নিচে থাকবে,
এটা যদি আর 4 ফুট উপরে নির্মাণ করা হতো তাহলে 12 মাস আমরা এটা দেখতে পারতাম। আমাদের দেশে সবকিছু এরকম হচ্ছে এবং পর্যটনের বিষয়ে আমার মনে হয় বিগত সরকার বা এই পর্যন্ত সব সরকার কেউ পর্যটনের ব্যাপারে ওইভাবে মনোযোগ দেয় নাই, যে কারণে পর্যটনটা গড়ে উঠে। রাঙামাটির পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আমাকে বলেছিলেন, আমি ওনার সাথে মত বিনিময় করেছিলাম, বলতে আমরা তো উপর লেভেলে পাঠিয়েছি প্রস্তাব করে, কিন্তু ওখানে পাস হচ্ছে না। দীর্ঘদিন ধরে পর্যটন কর্পোরেশন বা পর্যটন শিল্পকে আমাদের সরকারগুলো আমরা অবহেলা করে আসছি। তো রাঙামাটি শহরে, রাঙামাটির কথা যদি আমি বলতে হয়, পর্যটনের জন্য কিছু ব্র্যান্ডিং লাগে। যেমন ভারতে হচ্ছে তাজমহল, তাজমহলের নাম শুনেই সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসে এবং তাজমহল দেখার পাশাপাশি তারা অন্যান্য স্থাপনা, অন্যান্য স্পটগুলোও দেখে। চীনের মধ্যে গ্রেট ওয়াল আছে, গ্রেট ওয়াল দেখতে আসে চায়নার মধ্যে, তারা স্বাভাবিকভাবে অনেকদিন থাকে, আরো অন্যান্য স্পটগুলোও দেখে। আমি গিয়েছি গ্রেট ওয়াল দেখতে। আমেরিকাতে আছে ইয়েলোস্টোন পার্ক, পৃথিবীর বৃহত্তম পার্ক। এখন ওটা দেখতে যায়, ওটা দেখতে গিয়ে অনেক এলাকায় ঘোরা হয়, সেখানেও আমি গিয়েছি। ওখানে যে একটি এত পরিকল্পনা মাফিক এই পর্যটন শিল্পকে ওরা গড়ে তুলেছে, সেখান থেকে তারা সুফল পাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্র পাওয়া মানে জনগণ পাওয়া, রাষ্ট্রের পাওয়া, কিন্তু আমরা এটা পাচ্ছি না। আমরা সরকারগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত, এক এক সরকার এক এক বিষয় নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে হলে আমাদের দেশকে পর্যটন শিল্পকে গড়ে তুলতে হবে। আর বাংলাদেশ হচ্ছে পর্যটন শিল্প গড়ে তোলার অন্যতম একটি স্থান। আমি যদি বলি, আপনারা জানেন কাপ্তাই হ্রদ, কাপ্তাই হ্রদের আয়তন কত জানেন? এটা সিঙ্গাপুর রাষ্ট্রের থেকে বড়, শুধু হ্রদের আয়তন, আমি জেলার আয়তন বলছি না, স্থলভাগের কথা বলছি না। এটা সিঙ্গাপুর রাষ্ট্রের থেকে আয়তনে বড়।